ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমরা এখানে কি করব যে সাজেশন মানে থিওরি কোশ্চেনের সাথে সাথে আমরা থিওরি করে নেব, এরকম না যে এক্সট্রাভাবে আমরা থিওরি করব, কারণ অতটা সময় আমাদের কাছে নেই। 2 মাস সময় আছে, তো কোশ্চেনের সাথে সাথে আমরা থিওরি করব, যখন যেটা লাগবে ওই হিসাবে আমরা করতে যাব। তো ক্লাস 9, 10, 11, 12-এর জন্য যে আমি একটা বই কিনেছি, তো সেখানকার মডেল সেট 13 আমরা শুরু করলাম। এই 13টা চলবে, আমাদের 90টা কোশ্চেন আছে। তো আজকে আমরা 8টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো আস্তে আস্তে আমরা এইভাবে ধীরে 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 এগোবে। তোমরা যদি রেগুলার কন্টিনিউ করো তাহলে পরে অনেক কিছু এখানেই পেয়ে যাবে, বাইরে বাইরে কোনো প্রয়োজন আশা করি পড়বে না, হয়তো কম পড়বে, বা এগুলো তোমরা করলে পরে একটু উপকারিতা পাবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, যে এ আর বি সাব স্পেস অফ এ ভেক্টর স্পেস ভি, দেন কোনটা ট্রু হবে? এ ইউনিয়ন বি বলছে সাব স্পেস হবে কি না, এ ইন্টারসেকশন বি নট এ সাব স্পেস অফ ভি, এ ইউনিয়ন বি ইজ সাব স্পেস অফ ভি ইফ one of them contain in another and none of the above। এই 4টে অপশান আছে আমাদের, তো 4টে অপশান নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা একটু জেনে নিব সাব স্পেস কাকে বলে। তো ধরো এটা আছে ভি, একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। ভেক্টর স্পেস মানে তোমরা জানো যে 10টা প্রপার্টি স্যাটিসফাই করে। কি কি? যে আলফা প্লাস বিটা বিলংস টু করবে কোথায়? ভিতে, যেখানে আলফা বিটাগুলো কোথায় থাকবে? আলফা বিটাগুলো হচ্ছে ভি এর মেম্বার হবে। 2 নম্বর প্রপার্টি কী ছিল? যে কমিউটেটিভ হবে, যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে বিটা প্লাস আলফা হবে ফর অল আলফা কমা বিটা বিলংস টু বি। 3 নম্বর প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা ফর অল আলফা বিটা গামা বিলংস টু ভি। 4 নম্বর প্রপার্টি কী ছিল? 4 নম্বর হচ্ছে থিটা একটা এলিমেন্ট থাকবে ভি এর মধ্যে, যাতে করে কি থাকবে? যে আলফা প্লাস থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে? আলফা হয়ে যাবে ফর অল আলফা বিলংস টু ভি এর জন্য। 5 নম্বর কী ছিল? যে আলফা থাকলে পরে মাইনাস আলফা থাকবে। আলফা যদি ভিতে থাকে তাহলে মাইনাস আলফাটাও আমাদের ভিতে থাকবে, যাতে করে আলফা প্লাস মাইনাস আলফা করলে কী হয়ে যাবে? থিটা হয়ে যাবে। ওকে, তাহলে এখানে হলো 5টা প্রপার্টি। এরপরে আমাদের কি আসবে? ফিল্ডের এলিমেন্টগুলো আসবে। তো এটা তোমরা নোট করতে পারো। আমরা কিন্তু এখনও সাব স্পেসে যাইনি, ভেক্টর স্পেসেই পড়ছি আমরা, ঠিক আছে? এটা আমি ক্লিন করে দিলাম এই জায়গাটা। আচ্ছা, 6 নম্বর প্রপার্টি কী ছিল? বাবা পেনটা নিয়ে নিই। 6 নম্বর প্রপার্টি যদি আমরা একটা সি ফিল্ড থেকে নিই আর আলফা ভেক্টর যদি আমরা ভি থেকে নিই, তাহলে আমাদের সি আলফা যেটা হবে এটা ভিতে থাকতে হবে, বিলংস টু ভি, ঠিক আছে? 7 নম্বর প্রপার্টি, যে দুটো এলিমেন্ট সি আর ডি, যে কোনো সি আর ডি যদি আমাদের ফিল্ড থেকে নিই আর আলফা যদি আমি ভি থেকে নিই, তাহলে আমাদের এই প্রপার্টিটা হবে যে সি ইন্টু ডি আলফা সমান সমান সি ডি আলফা সমান সমান সি আলফা ইন্টু ডি।
মানে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারো, ঠিক আছে। এটা দরকার লাগবে না, এটা এই দুটো হলে হয়ে যাবে। 8 নম্বর প্রপার্টি হচ্ছে আমাদের সি ইন্টু আলফা প্লাস বিটা, এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে সি ইন্টু আলফা প্লাস সি ইন্টু বিটা, যেখানে আলফাগুলো আলফা আর বিটা কি থাকবে, ভি এর এলিমেন্ট থাকবে, আর সি আমাদের আছে যেটা, সি আমাদের যেটা আছে কার এলিমেন্ট হবে, ওটা ফিল্ডের এলিমেন্ট হবে। ওকে, 9 নম্বর প্রপার্টি, 9 নম্বর হচ্ছে সি প্লাস ডি ইন্টু আলফা যদি করি আমরা, সি প্লাস ডি ইন্টু আলফা, তো হয়ে যাবে এটা সি আলফা প্লাস ডি আলফা, যেখানে বলে দিচ্ছি মুখে ফর অল আলফা বিলংস টু ভি, আর সি আর ডিগুলো ফিল্ডের এলিমেন্ট হবে। আর লাস্ট প্রপার্টি 10 নম্বর প্রপার্টি হচ্ছে এটা আমাদের 1 ইন্টু আলফা ইকুয়াল টু আলফা হবে, যেখানে হচ্ছে আলফাটা আমার ভি এর এলিমেন্ট, আর 1টা হচ্ছে ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে, 1টা হচ্ছে ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট। তো এই 10টা প্রপার্টি যদি আমাদের স্যাটিসফাই করে যায় একটা সেট, নন এমটি সেট ভি উইথ রেসপেক্ট টু দ্য ফিল্ড এফ, তাহলে বলবো এই ভিটাকে বলবো আমরা ভেক্টর স্পেস, এই ভিকে বলবো আমরা কি বলবো, ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, ঠিক আছে। এটা আমাদের আজকে নয়, আজকে আমাদের সাব স্পেস, সাব স্পেস কাকে বলবো আমরা, ঠিক আছে। তো সাব স্পেসের জন্য আমরা কি করব, আমরা যে ডেফিনেশনটা আছে সেটা ইউজ করে নেব আমরা। ওকে, তাহলে এগুলো পরিষ্কার করে দিচ্ছি। সাব স্পেসের জন্য কি করব আমরা, সোজা সবটা ডেফিনেশন আছে যে ভি একটা হচ্ছে ভেক্টর স্পেস, ওভার এ ফিল্ড হচ্ছে ধরে নিলাম এফ, ওর ভিতর থেকে আমাদের একটা ডাব্লু নন এমটি সেট নিলাম, ডাব্লু হচ্ছে একটা নন এমটি সেট, নট ইকুয়ালস টু 5। এবার আমি কি করলাম, এই ডাব্লুকে বলবো আমরা কখন বলবো সাব স্পেস, যদি ডাব্লু সেম বাইনারি অপারেশন প্লাস আর ডট ধরে নাও, বা প্লাস আর ডট বাইনারি অপারেশনের সাপেক্ষে যদি নিজে ভেক্টর স্পেস হয় উইথ রেসপেক্ট টু সেম ফিল্ড এফ। কিন্তু 10টা প্রপার্টি তো আমরা স্যাটিসফাই করাতে পারবো না, আমরা এখানে ছোট দুটো প্রপার্টি নিয়ে নেবো, দুটো হলে পরে 10টা স্যাটিসফাই করে যাবে অটোমেটিক। তো কি সেই দুটো প্রপার্টি হচ্ছে আলফা আর বিটা যদি আমি ডাব্লু থেকে নিই, এখান থেকে নিলাম আলফা, এখান থেকে নিলাম বিটা, তাহলে আমাদের আলফা প্লাস বিটাটাও ডাব্লুতে থাকতে হবে। এটা ফর অল আলফা বিটার জন্য হবে, ফর অল, যে কোনো আলফা বিটা তুমি নাও তার জন্য আলফা প্লাস বিটাটা ডাব্লুতে থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর প্রপার্টি কি, 2 নম্বর প্রপার্টি যে কোনো একটা এলিমেন্ট নিলে সি ফিল্ড থেকে, কোত্থেকে, এই ফিল্ড থেকে নিলে, ঠিক আছে, আর আলফা নিলে আমাদের ভেক্টর একটা ডাব্লু থেকে, তাহলে আমাদের যে সি আলফা এলিমেন্টটা সেটা আমাদের ডাব্লুতে থাকতে হবে। এই দুটো প্রপার্টি যদি স্যাটিসফাই করে যায় তাহলে আমরা বলবো ডাব্লুটাকে বলবো আমরা সাব স্পেস অফ দ্য ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড, কোন ফিল্ডের সাপেক্ষে, এফ। তাহলে এই দুটো প্রপার্টি, ঠিক আছে। এখানে কিছু কিছু প্রপার্টি আছে, ইজিলি থিওরেম আছে যেগুলো দিয়ে আমরা কাজে লাগাবো। এখন থিওরেমগুলোর প্রুফ আমাদের করতে হবে না, প্রুফ করলে অনেক টাইম লেগে যাবে। যে যদি আমাদের ভি একটা আছে আমাদের ভেক্টর স্পেস হয় ওভার এ ফিল্ড হচ্ছে এফ, এর ভিতর থেকে যদি দুটো আমরা সেট নিই, সাবসেট মানে সাব স্পেস, একটা নিলাম আমি ধরো এ নিয়ে নিলাম, একটা নিলাম আমি বি নিয়ে নিলাম, তার প্রপার্টি আছে, থিওরাম আছে যে এই যে এ ইন্টারসেকশন বিটা, এ ইন্টারসেকশন বিটা অলওয়েজ আমাদের কি হবে, সাব স্পেস হবে। তো এ ইন্টারসেকশন বিটা যদি সাব স্পেস হয়, তার মানে এখানে যে লিখেছে অপশনটা বি নম্বর, দেখো রেড কালি করলাম যে এ ইন্টারসেকশন বি ইজ নট এ সাব স্পেস, তার মানে এই স্টেটমেন্টটা ওরা ভুল লিখেছে। কারণ থিওরেম তো বলছে, থিওরেম বলছে যদি ভি একটা ভেক্টর স্পেস হয়, ভি যদি একটা ভেক্টর স্পেস হয়, ওর দুটো যদি সাব স্পেস থাকে এ আর বি,
তাহলে এ ইন্টারসেকশন বি অলওয়েজ কি হয়ে যাবে, অলওয়েজ হয়ে যাবে সাবস্পেস হয়ে যাবে ওভার দ্য ফিল্ড এফ, এ ফিল্ডের সাপেক্ষে। ঠিক আছে, তো এই কারণে আমাদের বি অপশানটা আমাদের ছাঁটাই পড়ে গেল। ঠিক আছে, আচ্ছা বি অপশানটা আমাদের চলে গেল। তাহলে আমাদের বাঁচে থাকলো কি, এ অপশানটা টেস্ট করবো আমরা। এ অপশানের জন্য আমি প্রথমত এগুলো আগে পরিষ্কার করে দিচ্ছি আমি। তো এ অপশানের জন্য আমাদের একটা প্রপার্টি আছে, যে কি প্রপার্টি আছে, যদি ভি একটা আমাদের কি হয়, ভি যদি আমাদের একটা ভেক্টর স্পেস হয় ওভার এ ফিল্ড এফ, এখান থেকে তুমি দুটো যদি আমাদের সাব স্পেস নিয়ে নাও, কথা নিলাম এ আর একটা নিলাম আমি বি, তো এই যে এ ইউনিয়ন বি বলতে এই জায়গাটা, এই ইউনিয়ন বি বলতে এই জায়গাটা একটু বেশি চলে গেল ওটা, এই ইউনিয়ন বি বলতে এই জায়গাটা পুরোটা, এটা ভি এর সাব স্পেস হতেও পারে আবার সাব স্পেস নাও হতে পারে। স্যার হতে পারে না হতে পারে তার মানে কি, একটা উদাহরণ দিয়ে বলে দিন তাহলে আমাকে। অবশ্যই একটা উদাহরণ দিয়ে আমরা এই কোশ্চেনটা আলোচনা করব, যে অপশান এটা যে সত্য হবে না, লিখেছে এখানে এ ইউনিয়ন বি, এই যে লিখেছে এ ইউনিয়ন বি, এটা কি আছে, একটা সাব স্পেস অফ ভি, এটা হতেও পারে নাও হতে পারে। হচ্ছে না তার মানে এই স্টেটমেন্টটা ট্রু না, তখন এটাও বাদ চলে যাবে। তার জন্য আমি কি করব, একটা উদাহরণ দিয়ে বোঝাবো। আমি নিলাম আমি এস, একটা নিলাম আমি সেট নিলাম আমি এক্স কমা ওয়াই কমা জেড, যেটা হচ্ছে আর কিউবের এলিমেন্ট, যেখানে ওয়াই ইকুয়াস টু 0 কন্ডিশন আছে আর জেড ইকুয়াস টু 0। ওকে, তো এটা যদি আমরা এই প্রপার্টি টেস্ট করি, আমি করছি না, যে আলফা আর বিটা যদি আমি ভি এস থেকে নিই, তাহলে দেখতে পারবো যে আলফা প্লাস বিটাটাও এস এর এলিমেন্ট হবে। 2 নম্বর, সি যদি আমি একটা এলিমেন্ট নিই রিয়েল নাম্বার থেকে, রিয়েল নাম্বার কারণ আর আছে বলে রিয়েল নাম্বার নিচ্ছি, আর আলফা আমি ভেক্টর নিলাম একটা এস থেকে, তো দেখতে পারবো আমরা যে সি আলফাটাও আমাদের এস এর এলিমেন্ট হবে, ইজিলি হয়ে যাবে, এ সবার জন্য হবে, ফর অল। ঠিক আছে, তো এই দুটো কন্ডিশন আমাদের স্যাটিসফাই করে যাবে, আর এসটা তো নন এমটি আছে আমাদের। ঠিক আছে, কিছু নাই তো আমাদের 0 0 0, কারণ দেখো এখানে y0 z0 y0 z0, তার মানে এটা আমাদের এস এর এলিমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এসটা হচ্ছে নন এমটি, আর এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে আমাদের কি হয়ে যাবে, আমাদের এস হয়ে যাবে আমাদের একটা কি হয়ে যাবে, এস হয়ে যাবে আমাদের একটা সাব স্পেস। সিমিলারলি আমি একটা ডাব্লু একটা আমি সেট নিলাম, আমি ডাব্লু একটা সেট নিলাম, আমি কি নিলাম, আমি যে এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর কিউব সাচ দ্যাট, কি নিলাম আমি, সাচ দ্যাট আমি মেনে নিলাম যে এক্স ইকুয়াস টু 0 আর আমার জেড ইকুয়াস টু 0, ওয়াই যা হতে পারে আমি জানি না, জেড ইকুয়াস টু 0। আচ্ছা, একটু লিখতে অসুবিধা হচ্ছে কারণ আমি আঙুল দিয়ে লিখছি, এখনও পেন কিনিনি, পেনের অর্ডার করেছি, তো আসবে আপাতত দেখো কয়েকদিন, ওই জন্যই তোমাদের কাজ চলার মতো হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা অপশান আমরা ডিসকাস করে পড়বো, একটু টাইম লাগবে কিন্তু ডিসকাস করে আমরা পড়বো প্রত্যেকটা অপশান। ঠিক আছে, তো এখানে যদি আমরা এস ইউনিয়ন টি করি, আমরা ডাব্লিউ করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, যে এস ইউনিয়ন ডাব্লিউটা সাব স্পেস নাও হতে পারে। কেন না হতে পারে না, তাহলে কেন হবে না, কারণ আমার দেখবো এই দুটো কন্ডিশনের মধ্যে কোনো একটা ভায়োলেট করবে, হয় এই কন্ডিশনটা ভায়োলেট করবে, না এই কন্ডিশনটা ভায়োলেট করবে। এই দুটো কন্ডিশন সাব স্পেস হতে গেলে এটা অথবা এটা হতে হয়, মানে এটা এবং এটা হতে হয়। এই দুটোর মধ্যে যদি কোনো একটা না হয়, তার মানে কি হবে, আমাদের কি হয়ে যাবে, আমাদের এটা কি সাব স্পেস হবে না। তো আমি দুটো এলিমেন্ট নিয়ে নিচ্ছি, একটা নিলাম আমি আলফা, নিলাম আমি আলফা, নিলাম কি নিলাম আমি আলফা, নিলাম আমি 1 0 0। দেখো এটা কিন্তু আমাদের
এস এর এলিমেন্ট মানে এস ইউনিয়ন ডাব্লিউ এর এলিমেন্ট, ঠিক আছে। 1 0 0, দেখো ওয়াই আর জেড 0 হলে পরে এসে থাকবে, এসে থাকা মানে এস ইউনিয়ন ডাব্লিউতে থাকা। সেমভাবে বিটা একটা এলিমেন্ট নিলাম আমি, 0 1 0, যেটা ডাব্লুর এলিমেন্ট আছে, ডাব্লু মানে কিন্তু এস ইউনিয়ন ডাব্লুর এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু তোমরা লক্ষ্য করো, এটা পরিষ্কার করে দিলাম আমরা, কিন্তু তোমরা লক্ষ্য করো যদি আমরা আলফা প্লাস বিটা করি, ওকে, তো আলফা প্লাস বিটা, তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আলফা প্লাস বিটা মানে কি হয়ে যাবে 1 0 0 প্লাস 0 1 0, যোগ করলে হয় আমাদের 1 1 0। এই যে এলিমেন্টটা পেলাম আমরা 1 1 0, দেখো এটা কিন্তু আমাদের এস ইউনিয়ন টি এর ডাব্লিউ মানে এস ইউনিয়ন ডাব্লিউ এর মেম্বার নয়। কারণ এস ইউনিয়ন ডাব্লিউ এর মেম্বার হতে গেলে পরে লক্ষ্য করা, যদি এসে থাকতে হয় তাহলে প্রথমটা, এই যে এসে যদি থাকতে হয় তার মানে ওয়াই আর জেডটাকে 0 হতে হতো, বাট এরকম ওয়াই জেড 0 নেই। আর যদি ডাব্লিউতে থাকতে হলে এক্স আর জেডটাকে 0 হতে হতো, এক্স আর জেডটা কিন্তু 0 নেই, তার মানে এটা আমাদের সাব স্পেস হলো না, প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করলো না। মানে আলফা আর বিটা আমার এস ইউনিয়ন ডাব্লুতে আছে, কিন্তু আলফা প্লাস বিটা এই এলিমেন্টটা আমাদের এস ইউনিয়ন ডাব্লুতে নেই। তো এই কারণে আমাদের কী হয়ে গেল, এই কারণে আমাদের যে এ ইউনিয়ন বিটা সাব স্পেস এখানে বলেছে, এটা আমাদের হবে না। বোঝা গেল ব্যাপারটা? তার প্রথম অপশনটা বাদ চলে গেল, দ্বিতীয় অপশনটা বাদ চলে গেল, তৃতীয় অপশনটা আমাদের থিওরেম আছে। তৃতীয় অপশনটা আমাদের কি আছে, আমাদের থিওরেম আছে। এগুলো আমি পরিষ্কার করে দিলাম। আচ্ছা, তৃতীয় অপশনটা কি আছে, থিওরেম আমাদের আছে, আচ্ছা পেন্সিলটা নিয়ে নিই। আচ্ছা 3 নম্বর অপশনটা, তোমাদের কাছে যদি এসকে মাপার বুক থাকে, তো এসকে মাপার বুকে আমি বলে দিচ্ছি কোথায় থিওরেমটা আছে। থিওরেম 4.3.3 এসকে মাপা, থিওরেম 4.3.3, পেজ নম্বর নাও মিলতে পারে বা থিওরেম নাম্বার মিলে যাবে। 4.3.3 এই থিওরেমে বলছে যে এই ভি যদি একটা ভেক্টর স্পেস হয় আর ডাব্লু একটা ফিল্ড, মানে এই ফিল্ডের রেসপেক্টে ভিটা একটা ভেক্টর স্পেস, আর এ আর বি পাবে না ওখানে পাবে ইউ আর ডাব্লু, ঠিক আছে। ইউ আর ডাব্লু একটা দুটো সাব স্পেস আছে ভি এর। তো শর্তটা হচ্ছে এরকম যে ইউ ইউনিয়ন, এক মিনিট, যে ইউ ইউনিয়ন ডাব্লু সাব স্পেস হবে ইফ, কখন, ইফ এন্ড অনলি ইফ করে দাও, এটা ইফ এন্ড অনলি কখন, যদি ইউ সাবসেট অফ ডাব্লু অথবা ডাব্লু সাবসেট অফ ইউ। এটা ইজি, দেখো ব্যাপারটা, কনসেপ্টটা বুঝে নাও তাহলেই চলে আসবে। এখানে তো ইনফরমেশন দিয়ে দিলাম আমি কোথায় জিনিসটা আছে, এগুলো দেখে নেবে। আমার বইয়ে তো ভেক্টর স্পেসে 118 পেজে আছে, বাট ওটা নাও মিলতে পারে, কিন্তু এই থিওরেম নাম্বারটা মিলে যাবে, ঠিক আছে। থিওরেম নাম্বার 4.3.3, ঠিক আছে। বেসিক লজিক দেখো না, ওটা লাগবে না, তোমরা নিজেরাই করতে হবে যে কেন হচ্ছে দেখো ব্যাপারটা। হওয়ার কারণটা হচ্ছে, দেখো ইউ যদি ডাব্লুর ভিতর চলে আসে, তার মানে এখানে আমাদের ভি ছিল, এখানে এফ আছে, এখানে আছে ধরে নাও কথা এটা হচ্ছে ইউ,
আর এর ভিতরে আছে আমাদের ডাব্লু। তো ইউ ইউনিয়ন ডাব্লু যদি করি, তাহলে দুটোর বড়টা ইউনিয়ন করলে বড়টা উত্তর হয়, তার মানে এখানে ইউ হয়ে গেল। আর আমরা তো কোশ্চেনে বলেই দিয়েছে ইউটা হচ্ছে সাবস্পেস, ঠিক আছে। সেমভাবে যদি উল্টোটা হতো, এরকম ধরো ভি আছে, এখানে ডাব্লু আছে, আর এদিকে ছোট আছে কোথাও আছে ইউ আছে, তো সেক্ষেত্রে ইউ ইউনিয়ন ডাব্লু করলে আমাদের ডাব্লু আছে, আর কোশ্চেনে তো বলে দেওয়া আছে এটা সাবস্পেস, তার মানে এটা সাবস্পেস, মানে এটাও সাবস্পেস হয়ে যাবে, এটাও সাবস্পেস হয়ে যাবে। তার মানে আমাদের অপশন সি যেটা বলেছে একদম কারেক্ট বলেছে, যে এ ইউনিয়ন বি ইজ সাবস্পেস অফ ভি ইফ ওয়ান অফ দেম কন্টেন্ট ইন আদার, যদি একজন অন্যটাকে ঘিরে থাকে, কন্টেন্ট করে থাকে। এইভাবে কন্টেন্ট, এবার কন্টেন্ট দেখো এইভাবে ঘিরে আছে, মানে একজন অন্যজনকে গ্রাস করে আছে। এটা দেখো ডাব্লুটা ইউর ভিতর ঢুকে আছে, এখানে ইউটা ডাব্লুর ভিতর ঢুকে আছে। এখানে ইউনিয়ন করলে আমাদের ইউ হবে, আর এখানে ইউনিয়ন করলে ডাব্লু হবে। আর কোশ্চেনে বলে দিয়েছে ডাব্লু আর ইউ দুটোই বলে দিয়েছে সাবস্পেস, তার মানে ইউ ইউনিয়ন ডাব্লুটাও সাবস্পেস। তো এই হিসাবে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখানে গেল আমাদের একটা কোশ্চেন আলোচনা করলাম, কিন্তু দেখো এখানে থিওরিটা কিন্তু অনেকটা কভার হয়ে গেল। আমরা বুঝে গেলাম যে কি কি পড়লাম আমরা, যে ভেক্টর স্পেস কাকে বলে, সাব স্পেস কাকে বলে, সাব স্পেস হওয়ার ছোট একটা শর্ত, 10টা দেখাতে হয় না, 2টো দেখালে হয়ে যাবে, যে আলফা আর বিটা। আলফা আর বিটা যদি আমি ডাব্লু থেকে নিই, তাহলে দেখাতে হবে আলফা প্লাস বিটাটাও ডাব্লু রিলেভেন্ট আছে। সি যদি আমি ফিল্ড থেকে নিই, আর আলফা যদি আমি ডাব্লু থেকে নিই, তার মানে সি আলফাটাও আমার কোথায় ডাব্লুতে আছে। তারপর শিখলাম যে দুটো সাবস্পেসের ইন্টারসেকশন সবসময় কি হয়, আমাদের সাবস্পেস হয়। ইউনিয়নটা হয় না, একটা উদাহরণ দিয়ে দেখলাম। আর এই ইউনিয়ন বিটা কখন হবে ওর শর্তটা আমরা এই যে দেখে নিলাম, যদি একজন অন্যজনকে কন্টেন্ট করে থাকে। তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে পরে নেক্সট আমি একটা প্রবলেম আলোচনা করলো, এরপরে আমি 2, 3, 4 পরপর ভিডিও দিতে থাকবো। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, কিছু চাই না। দেখো আমি কিন্তু টিচার একজন, এখানে নয়, আমি 2বার বিপিএসসি পাস করেছি, বিহার গভর্নমেন্ট থেকে আমি 2বার পাস করেছি, টায়ারি 1 টায়ারি 2। তো আমিও বাংলায় আসার ইচ্ছা আছে আমারও, ঠিক আছে। তো আমার প্র্যাকটিসের সাথে সাথে তোমরাও করে নাও। আমি চাইছি যে আমি যেরকম বেকারত্বের জ্বালায় মানে ভুগেছি, তোমরা যেন না জ্বলো, ঠিক আছে। তো এভাবে যদি অপশন নিয়ে ডিসকাস করে করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের বেশি কাজে লাগবে, ঠিক আছে। থিওরিটাও কভার হয়ে যাবে, অপশনও হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাস এখানেই, পরের ভিডিওতে দেখা হবে। 2, 3 এগুলো কোশ্চেন আলোচনা করব। তো আজকে এখানেই, নমস্কার।